হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি একে জেব জলিল। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে যাচ্ছি, এটি একটি গুরুত্বপূর্ণ কথা। আসলে আমরা অনেকেই এই বিষয়টা জানি না। যেটা হচ্ছে, আজকে আমি মোটর ডিপার্টমেন্ট নিয়ে, যেটা গাড়ির বিষয় নিয়ে ২-৪টি কথা বলবো। আমি যেহেতু একজন ড্রাইভার পেশাগতভাবে, তো সেই ক্ষেত্রে আমরা ড্রাইভিং অবস্থায় বা গাড়ি কোথাও রেখে বসে থাকা বা বিভিন্ন কাজে টুকিটাকি কাজ করা, তো এইসব সময়ের মাঝে আমরা চাইলে অনেক কিছুই শিখতে পারি, অনেক কিছু জানতে পারি নিজের থেকে। যদি নিজে না বুঝি, অন্যের সাহায্য নিব। আজকে আপনাদেরকে দেখাবো, আমি যে গাড়িটা চালাই সেটা হচ্ছে ভেজাল একটা গাড়ি, মানে গাড়ির নামটাই হচ্ছে ভেজাল। তো এই যে আপনাদের একটু লুকটা দেখাই আমার ড্যাশবোর্ডের, আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমি একটু স্ক্রিনের লাইন দিয়ে রেখেছি, যেহেতু আমি যে এখন গাড়িতে বসে আছি সেটা প্রুভ করার জন্য। আর আমি রয়েছে এখন বেসমেন্টে, এখানে অনেক গাড়ি রাখা আছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাড়ি এখানে রাখা আছে। ওই পাশে আরও গাড়ি রাখা আছে। আচ্ছা, ওইসব বিষয় না যাই, আমি আজকে যে কথাটা আপনাদেরকে একটু শেয়ার করব সেটা হচ্ছে একেবারে সিম্পল একটি বিষয়। আমরা আসলে যারা গাড়িতে উঠি এবং বা গাড়ি চালাই, যারা ড্রাইভার রয়েছি, তাদের উদ্দেশ্যে একটু বলি। এবং প্যাসেঞ্জার সিট, যেটা প্যাসেঞ্জার বলতে মানে মালিকানা যে সিটটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালিকানা সিট। মানে যার গাড়ি সে সামনে বসে বা তার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা সামনে বসে। আর এটা তো হচ্ছে ড্রাইভার সিট, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ড্রাইভিং সিট। তো এটা স্টারিং আর কি, এটা সিট না, এটা হচ্ছে স্টারিং, এটা হচ্ছে সিট। হ্যাঁ, তো যে বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব, এই যে এটা হচ্ছে মূল বিষয়। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমরা বাংলাদেশে বা যে কোনো কান্ট্রিতেই গাড়ি চালান না কেন, সর্বপ্রথম আপনি গাড়িতে ওঠার পর, গাড়ি স্টার্ট দেওয়ার পর, যেই কাজের উদ্দেশ্যে আপনি রওনা দিবেন, তার আগে আপনাকে এই সিট বেল্টটা অবশ্যই পরে নিতে হবে। আর না হলে আপনাকে মামলার টাকা গুনতে হবে। হ্যাঁ, তো আমরা এই বিষয়টা সকলে জানি যে সিট বেল্ট না পরলে আমাদেরকে জরিমানা দিতে হয় যে কোনো কান্ট্রিতে, শুধু বাংলাদেশ বলে না, এভরিওয়ান। তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে, এই সিট বেল্টের কাজটা মূলত কি। এটা কি পড়লে মামলা দিবে, না পড়লে মামলা দিবেন এরকম কিছু? এটা বাধ্যতামূলক, এটা আপনাকে পড়তে হবে, শুধু প্রাইভেটের জন্য। আদার্স ওয়েজ যে বাস বুস আছে সেগুলোর জন্য না, লোকাল সার্ভিসে ওগুলোতে সিট বেল্ট থাকে না। যাই হোক, তো এই যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, এটার মূলত কাজ হচ্ছে দুইটি। একটি হচ্ছে মামলার থেকে আপনাকে বাঁচাবে, আরেকটি হচ্ছে আপনার জীবন থেকে আপনাকে সে বাঁচাবে। কিভাবে জীবন থেকে আপনাকে বাঁচাবে, এই বিষয়টা আজকে আপনাদের সাথে কথা বলবো। এই যে দেখেন, আমি কিন্তু এটাকে টান দিচ্ছি, সেটা কিন্তু হাফ ডাউন করছে। এখন বলতে পারেন, অনেকের প্রশ্ন জাগতে পারে, ভাই এটা তো আপনি গাড়ি চালানো অবস্থায় ঝাঁকি ঝুঁকি খেলে এটা তো আপনার সামনে পিছে নড়াচড়া করবে, তাহলে এটা আপনাকে কিভাবে বাঁচাবে? এটা বাঁচাবে আপনাকে এইভাবে, হঠাৎ করে যখন আপনি আটকে গেছেন। কিছু বুঝতে পেরেছেন? বুঝেন নাই? এই যে দেখেন, এখন বুঝবেন। এই যে আপনি যখন গাড়ি চালাচ্ছেন, এটা নর্মালি আছে, যখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, কোনো গুরুতরভাবে এটা যখন আঘাত পাওয়ার চান্স থাকে জোরে, সেই ক্ষেত্রে এটা আপনার হেল্প করবে। যেটা আপনার অনেক জোরে আঘাত পেয়েছেন বা সামনে আপনার আঘাতের সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনাকে আটকিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন, যত জোরে টান দিবেন এটা আটকে যাচ্ছে, আবার টান দেই, এই যে আটকে গেছে, দেখছেন? এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে আমি কিন্তু এখন টানতেছি আসতেই, হ্যাঁ, কিন্তু যখন এটা এই যে জোরে টান দিব, আটকে যাবে। তো এটা হচ্ছে মূল বিষয়। যারা গাড়ি সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাকে নক করবেন, ইনশাল্লাহ টুকিটাকি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একে জেব জলিল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।